কাকা ভালো আছেন? তো কোথায় আজকে লাউহাটি হাটে? শুনলাম লাউহাটি হাটে নাকি আগুন লাগছে। আগুন লাগে, তেলের দাম, তেলের পাম্প সব পুড়ে গেছে। তেলের পাম্প সব পুড়ে গেছে। তো এটাও দেখতে যাইতেছেন? তো আমরাও দেখতে যেতেছি। চলেন যাই। এই যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনালী স্বপ্ন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিউয়ার্স, আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী টাঙ্গাইলের লাউহাটি গরু ছাগলের হাটে। এবং শুধু গরু ছাগলের হাট না, এটা বিশাল বড় একটা হাট। এই হাটে কি নেই এমন? ঘাস কাটতে গেছিল নুই চকে। অনেক আগে আপনারা ওইখানে যাইতেন ঘাস কাটতে। রাস্তার মধ্যে তামাক পাতা শুকা দিয়ে রাখছে। আশেপাশে অনেক তামাক ক্ষেত আছে ভিউয়ার্স। এই হলো আমাদের বাংলাদেশ, যার ধূমপান নিষিদ্ধ কিন্তু তামাক চাষ বৈধ। আপনিও একমত? ঠিক আছে ভিউয়ার্স, সবসময় তো আমরা লাউহাটি হাটে গাড়ি পথে যাই। আপনাদের গাড়ি পথে অনেক লাউহাটি হাটের ভিডিও আমরা দিয়েছি। আজকে আমরা পায়ে হাঁটা পথে যাব। প্রায় লাউহাটি হাট তো প্রায় 200-250 বছর 300 বছর আগের সবচেয়ে পুরনো হাট। এবং এই হাটে তখন থেকে মানুষ কিভাবে যাইতো পায়ে হেঁটে, এই 10 কিলো 15 কিলোমিটার পথ। এবং সামনে আমরা নদী পাবো, এই গুদারা ঘাট, এখানে বলে গুদারা ঘাট। এই নদী পথ আমরা পার হয়ে নৌকা দিয়ে পার হব। এটা হচ্ছে পুরাতন সেই রাস্তাটা, যখন আগে গাড়ি ঘোড়া চলতো না, মানুষ হেঁটে হেঁটে যাইতো সেই পথটা। আমরাও যাই, আমরাও মাঝে মাঝে যাই। মানুষ আগে যেভাবে যাইতো নৌকা দিয়ে পার হয়ে। আর এগুলো আগে, আজ থেকে 15-20 বছর আগে এগুলা সোনা, এগুলা সবই পানি ছিল, সবই নদী ছিল। হ্যাঁ, আগে এই পথটাই চলতো, কেদারপুর দিয়ে মানুষ বেশি যাইতো না। আলোক দিয়া পায়খানার মানুষ সবাই আগে এদিক দিয়ে হাটে যেত। এবং অসংখ্য গরু ছাগল হাঁস মুরগি, মানে আগে এই হাটটা আগে অনেক জনপ্রিয় ছিল। এখন তো অন্যান্য হাট হওয়ার কারণে, আপনার গাড়ির রাস্তা হওয়ার কারণে মানুষ অন্যান্য হাটে যায়। আগে এই হাটটাই ছিল একমাত্র প্রধান হাট এবং সবচেয়ে বড় হাট। ওই যে দেখা যেতেছে করে গাছটা, পুরোনো গাছটা, এটা অনেক পুরোনো গাছ। আপনি ছোটকাল থেকে দেখতেছেন। পথের ধারে এরকম অসংখ্য বড়ই গাছ পাবেন। মন চাইলে বড়ই ছিঁড়ে খেতে পারবেন। গ্রাম দেশে এই বড়ই গাছ, এই যে এখানে একটা, এগুলো নর্মাল। এই যে আমরা সেই কড়ই গাছটার সামনে চলে আসছি। ও, এখানে এই চকে কাজ করার পর, এই খেতে কাজ করার পর এই গাছের নিচে সব শ্রমিকরা রেস্ট নেয়। উনি বলতেছে উনি ছোটকাল থেকে এই গাছটা দেখে আসতেছে। হ্যাঁ, গাছের পরিধিটা অনেক বড়, পাতা হইলে অনেক ছায়া হয়। অসংখ্য তামাক পাতার ক্ষেত। এদিকে তামাক চাষ হয় বৈধভাবে। আপনার এই যে তামাক পাতাগুলো শুকা দিয়ে রাখছে, বৃষ্টিতে ভিজানো যাবে না এই পাতাগুলো, বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে। রাস্তার ধারেই বসত বাড়ি এবং গরু লালন পালন করে সবাই। গ্রামের এই চিরচেনা দৃশ্য। গাছের ছায়ায় গরুগুলা আরাম করতেছে। দেখতে দেখতে আমরা সেই গুদারা ঘাটের সামনে চলে এসেছি। তো একটু পরেই সেই আমাদের কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদী দেখতে পাবেন। ভিউয়ার্স, গ্রামের বসত বাড়িগুলো দেখেন কত সুন্দর। গৃহস্থর বাড়িতে পালা কত সুন্দর সার দেখেন, একবার অর্গানিক ভাবে লালন পালন। ও, গুদারা ঘাটে আমরা এসে পড়ছি না?
ও এখন নদী পার হব আমরা। এই যে সামনে সেই নদীর কিন্তু আসল রূপ এখন না। এই যে উনি হচ্ছে শাহজাদের আগ্রহ ইউটিউব ভিডিও চ্যানেলের ডাক্তার সাহেব। ভালো আছেন? হ্যাঁ। তো কোথায় যাচ্ছেন? এই তো যাচ্ছি আমরা লাউহাটি গরুর হাটে। তো আমরা আজকে নদী পথে যাব। নদীতে তো পানিই নাই, এখন হইতেছে মানে সামনে পানি আসবে। তো গুদারা নাই নাকি? ও তাহলে আমরা হাইটে যাবো আর কি মাঝখান দিয়ে। ভিউয়ার্স, এটাই কিন্তু সেই ধলেশ্বরী নদী, কিন্তু বর্তমানে এর অবস্থা দেখেন, একদম পানি নেই। আর কয়েকদিন পরে বর্ষাকাল শুরু হয়ে যাবে, মানে নদীতে তখন মানে ঝড় বৃষ্টির দিনে তখন এই নদীটা কানায় কানায় পূর্ণ থাকবে একবারে। সবাই অপেক্ষা করতেছে যাওয়ার জন্য। চর এলাকা তো সবাই ছাগল খাসি এগুলা ছেড়ে পালে, আসলে এটাই ছাগলের জন্য সবচেয়ে ভালো। এখনো প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ হাঁটতে হবে। সব তামাক ক্ষেত। তামাক ক্ষেত করে লাভও বেশি, এবং এ কারণে চাষিরা তামাক ক্ষেত করতে আগ্রহী। ইচ্ছা করলে কিন্তু তারা ভুট্টাও চাষ করতে পারে। তামাকের ফুল ফুটে গেছে। ভিউয়ার্স, আমরা গুদারাঘাট থেকে প্রায় আরো 1-1.5 কিলোমিটার পথ হেঁটে ফেলছি। আর 10 মিনিটের মধ্যেই আমরা হাটে পৌঁছাবো। তো বাসা থেকে গুদারাঘাট পর্যন্ত অন্তত 4-5 কিলোমিটার পথ হাঁটা লাগছে, এবং গুদারাঘাট থেকে প্রায় 1.5 কিলোমিটার এখনো হাঁটছি। তো এভাবে আসলে গ্রামের মানুষরা সেই শত শত বছর আগের থেকে এভাবেই হাটে আসতো, এবং এটাই প্রধান হাট ছিল। আনুমানিক 20 থেকে 25 বছর আগে এইখানে কিন্তু সম্পূর্ণ পানি ছিল, এবং এটা পুরনো ধলেশ্বরী নদী ছিল। নদীটা এখন ছোট আকৃতি হয়ে গেছে। তারপরও বন্যা হইলে ওই যে সামনে যে উঁচা জায়গাটা, ওই পর্যন্ত কিন্তু পানি থাকে। এখান দিয়ে নৌকা চলে বর্ষাকালে এই ব্রিজটা পর্যন্ত পানি থাকে। এইখানে এসে নৌকাগুলো ভিড়ে, এবং আমাদের বাসা থেকে নৌকা করে একদম ডিরেক্ট এদিকে নামা যায় বর্ষাকালে। আমরা 2 মিনিটের মধ্যে হাটের ভিতরে ঢুকবো। এইসব গাড়িতে করে কিন্তু আপনার গরু বাছুরগুলো নিয়ে আসে হাটে। তো আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে হাটে এসে পৌঁছাইলাম। ভিউয়ার্স, এই সামনে গরুর হাটটা পড়ে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমাদের দ্বিতীয় পর্ব করতে হচ্ছে। দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন লাউহাটি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। 21শে মার্চ 2025 সালে লাউহাটি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়, এবং আমরা সেই দৃশ্য সরজমিনে ধারণ করেছি। নেক্সট পর্বটি দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।